কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর ওইদিকে মাও আছে রেডি হচ্ছে। আজকে জুন মাসের 1 তারিখ। তো আজকে আমাদের এখানে ভোট, তো সেই কারণে ভোট দেওয়ার জন্যই দেখো সকাল সকাল রেডি হয়েছি। যারা যারা কলকাতায় থাকো, কলকাতা থেকে আমার ব্লগ দেখো, তা আজকেই তাদের ভোট। আর যারা বাইরে থেকে দেখো তাদের হয়তো ভোট হয়ে গেছে। আর আজকেই 7ম দফা ভোট, মানে লাস্ট ভোট। তো আজকেই আমাদের ভোট আছে। তো আমরা এখন ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমার মাও রেডি হয়েছে, এই দেখো এখনো রেডি হয়ে যাচ্ছে। এখন সকাল 8টা বাজে, আর এই দেখো আমি আর মা ভোট দিতে বেরিয়ে গেছি। এখন ভালো করে রোদও ওঠেনি। 8:20 হয়ে গেছে। এই দেখো মা ছাতাও খুলে নিয়েছে। আর এই দেখো মা আর আমি ম্যাচিং, কিন্তু একটু একটু ম্যাচিং। হ্যাঁ, অনেকজনের দেওয়া হয়ে গেছে। তো আমাদের হেঁটে হেঁটে একটু যেতে হবে। আমরা একটা ব্লগ ছেড়েছিলাম, মেলার ব্লগ, সঙ্গের মেলা। তো সেইখানেই যেতে হবে, সেখানে একটা স্কুল আছে, ওখানে যেতে হবে। এই তো এখানে স্লিপ দিচ্ছে। এখানেও স্লিপ দেয়, এখানে আগেরবারে পাইনি, ভেতরে গিয়ে নিয়েছি, এখানে পাইনি। কেন? এখানে আসেনি আমাদের। ছাতাটা বন্ধ করে দিলে খাওয়া যাবে। ওয়ার্ড নম্বর 17 বললেই তো হয়। কত নম্বর দিচ্ছে? কাছাকাছি চলে এসেছি। ওই যে স্কাই কালার দেখা যাচ্ছে, গ্রিন কালার আছে, ওই দিকটা যেতে হবে। ওই চোখটা বন্ধ না, আর কত তুলবো রে? তুলে মাথার দিকে আমার নিচে পর। লিফটটা বের করে দেখো আমাদের কত নম্বর। এইদিকেও হচ্ছে গো, লেখাই আছে। ও এতেও হচ্ছে, তাহলে ওই কাপড় কালারগুলো এসে ছাতাটা বন্ধ করো। আর মেন গেট থেকেই দেখো বলে দেবে আমাদের এক্ষুনি যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না ভেতরে। তাই এই ভেতরে আর আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখান থেকেই এই আর্মি পুলিশটা আমাদের বলে দিয়েছিল যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো এখানে যে কাকুটা দাঁড়িয়ে আছে, ইনি আমাদের পাড়া, তো ইনি আমাদের চেনে, তো এনার কাছে মোবাইলটা রেখেছিল। ভোট দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। তো সকালবেলা মাকে বলেছিলাম ব্রেকফাস্টে কিছু করতে হবে না, তো সেই দেখো আমরা পৈলানে চলে এসেছি। এখান থেকে পরোটা কিনে নিচ্ছি, আর পেটাই পরোটা খেতে আমার খুব ভালো লাগে। যাচ্ছি, এখানে একজন তালের শ্বাস নিয়ে বসেছে, তো সেখানেই যাব। ওখান থেকে তালের শ্বাস নেব। আজকে তালের শ্বাস খেতে ইচ্ছা করছিল, সেই কারণে এখান থেকে দেখো তালের শ্বাস নিয়ে নিচ্ছি আমরা। আর মা তো রোজই বাজার আসে, বাজার। তো আমি বললাম যে আর তোমাকে বাজারে আসতে হবে না, এখনই যা নেওয়ার নিয়ে নাও। এই দেখো এবার আমরা মাছ কিনতে চলে এসেছি, আর মা আজকে চিংড়ি মাছ নেবে। তো দেখছি কোথায় ভালো চিংড়ি মাছ আছে, সেখান থেকেই নেবে। তো দুটো দোকান দেখেছি, মায়ের ঠিক পছন্দ হয়নি চিংড়ি মাছটা। তো এবার যেই দোকানটায়, এই যে এই দোকানটায় এসছে মা, এখানে ঠিকঠাক লাগবে চিংড়ি মাছটা, তাই মা এখান থেকেই চিংড়ি মাছটা নেবে। তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি ড্রেস। আর এই দেখো পরোটা নিয়ে খেতে বসে পড়েছি। মা আমাকে এত পরোটা কেন যে দিয়েছে আমি বুঝতে পারছি না, আমি তো এত খেতে পারবো না, তাও দেখছি।
মা বলল খা পেট ভরে। তো মা বসে আছে মানে আমাকে পুরোটাই খাওয়াবে এখন। আর আমার এমনিতে পেটাই পরোটা খেতে ভালো লাগে, হয়তো আমি খেয়ে নিতে পারবো। দেখো আমরা ভোট দেওয়ার পর আবার এখন বিকেল হয়েছে, তো এখন আমরা পিজি হসপিটালে চলে এসেছি। এই দেখো এখানে আমাদের পাশের বাড়ির দাদা ভর্তি আছে, তো দাদাকেই দেখতে এসেছি, আমি আর মা এসেছি। আর এই যে পিজি হসপিটাল। না না একবার জিজ্ঞেস করে নি, পেছন দিকটা আছে বললো। আর পেছন দিকটা আছে, তোমাকে একটা যাবো একবার জিজ্ঞেস কি তোমাকে তোমাকে আর আবার সব তোমার বললো যে পিজির পেছন দিকে আছে, ওখানেই যেতে বললো জ্যাঠাইমা। তো আমি আর মা এখন ওই দিকেই যাচ্ছি। আর দাদার অ্যাক্সিডেন্টটা হয়েছিল 27 তারিখ, মানে 27শে মে। আর আমার অফিস ছিল বলে আমি আসতে পারিনি, খুব মন খারাপ করছিল যে একবার গিয়ে দেখে আসি, কিন্তু হয়ে ওঠেনি। সেই কারণে আজকে ভোটের জন্য অফিসটাও ছুটি পেয়েছি, তাই আজকে চলে এসেছি। কী গো তোমার গালে কি হয়েছে বলো তো, লাল হয়ে যাচ্ছে? আর আকাশটা দেখো কি সুন্দর, যারা অনেকদিন থাকবে পাখি উঠছে আকাশে। আর গাছও, হসপিটাল মানে এখানে গাছ থাকবেই, কি সুন্দর গাছ। এই লাল বাড়িগুলো দেখে তো বুঝতে পারছি, কিন্তু আমার অত মানে এই লাল বাড়িগুলো কি গো? এদেরই সেন্টার, যখন পিজিয়ে ছিল হয়তো দেখা যাচ্ছে। দাদাকে দেখার জন্য সত্যিই খুব মন খারাপ করছিল, তাই আজকে ছুটি পেয়েছি বলে ভাত খেয়েই আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা। দাদা এখন একটু ভালো আছে, আর 3 তারিখে অপারেশনের ডেট দিয়েছে। রমা এখানে যাদের ইয়ে আসবে, রুগী আসবে, তারপরে কোনো দরকার পড়বে অ্যালাউন্স করবে, তখন দিকে দেবে। এখানটায় বসেছিলাম, সব দাঁড়িয়েছিল, আমরা ওরা বসে জন্য বসে। এখানটা বসেছে হ্যাঁ, আগে পুলিশরা সর করে বসেছিল, সেই সময় তোকে বের করে দেবে, টাইম এসে তার আগেও ওরা বের করে দেবে। সামনে জ্যাঠাইমা। সামনে দাঁড়াতে দেবে, বলো এখন ঢোকাচ্ছে না, চারটে বাজেনি। আর এই যে আমাদের পাশের বাড়ির জেঠু আর জ্যাঠাইমা। আর এই পিজি হসপিটালে রোগীর সাথে দেখা করতে দেয় মাত্র 1 ঘন্টা, 4টে থেকে 5টা। তো আমি একবারও যেতে পারিনি বলে জ্যাঠাইমা বললো যে তুই আগে যা। তো সেই ফার্স্ট লাইনটা আমি পেলাম। তো এখন দেখো লিফটে উঠবো বলে দাঁড়িয়ে আছি, আর দাদা আছে 10 ফ্লোরে। তো এখন আমাকে সেই 10 নম্বরে 10 তলায় যেতে হবে। আর আমার দাদার সাথে দেখা করা হয়ে গেছে, এখন আমি নিচে নামছি। আর ওখানে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমার ভালো লাগেনি ওখানে গিয়ে আর ভিডিওটা করতে, এই কারণে আর তোমাদের আমি শেয়ার করতে পারলাম না। তো দেখো এখন আমি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে, কারণ কার্ডটা দিলেই আর একজন এসে দেখা করতে পারবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। আর এইরকম মা গেছে এবার, আর আমি নিচে বসে আছি। সবার লাস্টে দাদার মা গেছে, মা আর বাবা গেছে। তো এখন আমি আর মা বসে আছি, ওনারা এলে তারপরে ওনাদেরকে বলে এখান থেকে বেরিয়ে যাবো, বাড়ি চলে আসবো। দাদাকে দেখা হয়ে গেছে, এখন একটু ভালো আছে। ভগবানের কাছে প্রে করি যেন দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরাও একটু প্রে করো দাদার জন্য। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
চলো বন্ধুরা, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরা যারা বাইক নিয়ে রাস্তায় বেরো, তোমাদের সবাইকে বলছি একটু সাবধানে গাড়ি চালিও, কারণ একটু ভুলের জন্য খুব বড় দুর্ঘটনা ঘটে যায়, যেটা আমার দাদার সাথে হয়েছে। সেই কারণে আজ হসপিটালে শুয়ে আছে। তাই সবাইকে বলছি একটু সাবধানে গাড়ি চালিও। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অনেক ভালোবাসা দিও।